আলেমের রক্ত বেশি বিষাক্ত, রেটাল স্নেক কুবরা সাপ থেকেও বেশি বিষাক্ত। এই রক্ত যে খাইছে পবিত্র ভূমিতে রক্ত খেকো কোনো খায়ামের দল আর টিকতে পারে না। সাথে সাথে বাংলাদেশ থেকে দিল্লির পানে হিজরত করতে শুরু করে। চিল্লা বলেন ঠিক কিনা? এই বাংলাদেশ আমরা স্বাধীন করেছি। বলো হুজুর কেমনে? 13 সালে আন্দোলন করেছে উলামায়ে কেরামরা। আপনারা জানেন, আপনারা করেছেন। উলামায়ে কেরামের নেতৃত্বে ধর্মপ্রিয় দাড়িওয়ালা টুপিওয়ালা ঈমানওয়ালা বান্দারা করেছে, রক্ত দিয়েছে। সবাই আলেম না, আওয়ামও আছে। 16 সালে রক্ত দিয়েছে আলেম ওলামারা। মোদি বিরোধী আন্দোলনে রক্ত দিয়েছে আলেম ওলামারা। সূচি বিরোধী আন্দোলনে রক্ত দিয়েছে আলেম ওলামারা। ম্যাক্রন বিরোধী আন্দোলনে রক্ত দিয়েছে আলেম ওলামারা। ভারতের মোদি বিরোধী আন্দোলনে রক্ত দিয়েছে আলেম ওলামারা। ঢাকার দুলাইপাড়ার মূর্তি বিরোধী আন্দোলনে রক্ত দিয়েছে আলেম ওলামারা। বাংলাদেশে ফতোয়া বিরোধী আইনের বিরুদ্ধে রক্ত দিয়েছে আলেম ওলামারা। 24 সালে যাত্রাবাড়ির মোড়ে 50 জন ছাত্র, কওমি মাদ্রাসার ছাত্র রক্ত দিয়েছে আলেম ওলামার সন্তানেরা। এত সব রক্ত যদি পাল্লাই তুলে মাপা হয়, সবচাইতে বেশি রক্ত হবে মাদারিসে কওমির আলেম ওলামাদেরকে। এই আলেম ওলামাদেরকে মাইনাস করে বাংলাদেশ বাটবাটুয়ারা করব। আল্লাহর কসম মতিতেও হয় নাই, আগামীতেও করতে দেওয়া হবে না। ঠিক কিনা? পারবেন না। বেড়িয়ে ওনারা বড় দূর না পারে, ওনারা পারিবেন না। সময় থাকতে হুঁশিয়ার হয়ে যান। ভারতের চাকা হইয়া চইলেন না। আমও যাবে, সালাও যাবে। ঠিক কিনা? এই ঠিক দে। এর মধ্যে কতদিন আছে গোলমাল। ইমামতির সময় হুজুর আমার ইমাম হতে পারবে, দুকো টুকো খাই ইমামের হাসে যাইরা হয়তো হুজুর অনের মতো দাড়িওয়ালা টুপিওয়ালা বাবা মানুষ রাষ্ট্রের ইমাম না পারেন না, এমপি না পারেন না, চেয়ারম্যান না পারেন না, মেম্বার না পারেন না। আনার সময় আসছেন সুচলা সুফলা সুন্দরী তু হদয় আনা তো তুই বুট তো দিবি নি হয়তো তার বুট ন দিব। আলেমরা সব জায়গায় ইমাম মানে বুটের সময় আয়সা বলে কি মোল্লা আবার রাষ্ট্র চালাবে কেমনে? এটা কেমনে পসিবল? আলেমকে রাষ্ট্র নেতা বানাইতে রাজি না। দেখেন সব জায়গা থেকে বৈষম্য দূর হলো, আলেমদের উপর থেকে বৈষম্য দূর হয় নাই। দুইটা উদাহরণ দিচ্ছি, কথা যেহেতু সংক্ষিপ্ত বলতে হবে। যে আইনে যে সুপ্রিম কোর্ট উচ্চ পদস্থ কোর্ট আইন বিশেষজ্ঞরা একজন রাজনৈতিক দলের মেয়রকে গত পরশুদিন মেয়র ঘোষণা করলো, একই কোর্ট একই কাছারি শাইখা চরমোনাই মুফতি রাজাউল করিম ফয়জুল করিমের উপর বৈষম্য করতেছে। ঠিক কিনা? দেখেন ওই আলেম হওয়ার কারণে সবচাইতে বেশি রক্ত দিয়েছে আলেম ওলামারা, কিন্তু উপদেষ্টা মন্ডলী নিয়েছে সবটা মধুসূদন আর হরিপদ গোষ্ঠী থেকে। আমরা ছোট ছোট বাচ্চারা অনেকে আমাদেরকে নাম দিছে পাকনা, তো বেশি পাকনামি করে ফেসবুকে লেখালেখি করছি। হ্যাঁ, সবচেয়ে বেশি রক্ত দিয়েছে আমরা, আমাদের ভিতর থেকে উপদেষ্টা নিতে হবে। তো একজন নিয়েছে ডক্টর আফামা খালিদ হুসাইন হাফিজাহুল্লাহ। তারপর তাকে দিয়েছে ধর্ম মন্ত্রণালয়। আমরা বলেছি ওনাকে ধর্ম মন্ত্রণালয় দিয়েন না, একটা কার্যকরী মন্ত্রণালয় দেন, যাতে সে তার বিদ্যাকে কাজকে রাষ্ট্রীয় কাজে মেরামতে কাজে লাগাতে পারে, তার মেহনতকে কাজে লাগাতে পারে। না, তাকে দিয়েছে কি ধর্ম মন্ত্রণালয়। আর দাড়িওয়ালা টুপিওয়ালা আমাদের মতো সাদা সিধা কতগুলো মানুষ লাফাইতেছে, আমরা একজন ধর্মমন্ত্রী পাইছি, কত সম্মান রে। সম্মান না, তোমার মাথায় জুতার বাড়ি মারছে, তুমি বুঝতে পারো না। মানে কি জানেন হুজুর, আপনি আলেম মানুষ, নেন মসজিদটা নিয়ে থাকেন, আপনি কি রাষ্ট্রনীতি তো বুঝবেন, নেন মাদ্রাসাটি নিয়ে থাকবেন, ওই হজ আর উমরার খরচটা একটু কমাবেন। বিশেষভাবে রমজান মাসের চাঁদটা পূর্ব দিকে না পশ্চিম দিকে কোন দিকে উঠছে জুর্মি লাগাই একটু দেরিকে আমাদেরকে জানাইয়েন। এছাড়া একজন ধর্ম মন্ত্রণালয়ের দায়িত্বশীলের আর কি কাজ? অথচ স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্ব যারা রয়েছে, আইন মন্ত্রণালয়ের দায়িত্ব যারা রয়েছে, প্রধান উপদেষ্টার দায়িত্ব যারা রয়েছে, আমি কটাক্ষ করতেছি না, স্পষ্ট ভাষায় বলতেছি, সমস্ত উপদেষ্টাগুলোকে এক লাইনে বসিয়ে ডক্টর আফামা খালেদ আর 50 বছর পড়ানোর যোগ্যতা রাখে। ঠিক কিনা? তারা দায়িত্ব দেওয়া হয় নাই। আলেম মানুষ কেন দায়িত্ব দিবে? আলেম আবার ডক্টর, হাউ ইজ পসিবল? এটা কেমনে সম্ভব? আলেম সে আবার ডক্টর কেমনে? আলেম হয়ে আবার সে রাষ্ট্র চালাবে কেমনে? এই যে বৈষম্য।
সুন্দর সুজলা সফলা রাষ্ট্র আমরা আপনাদেরকে উপহার দিলাম। এই রাষ্ট্রের মধ্যে আশা করছি কি নারী নীতি, শাহবাগী কত